সত্যি গ্র্যান্ডপা, আজকে যে তুমি আমাদেরকে কতটা নিশ্চিন্ত করলে তুমি নিজেও জানো না। দিদি ভাই, তোমাদের কথা শুনে আজকে আমি অন্ন জল গ্রহণ করলাম ঠিকই, কিন্তু ব্রজধামে প্রভু অন্ন জল না পেয়ে আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। 7 দিনের আগে প্রভুকে যেমন করে হোক অন্ন জল দেওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি যখন একবার তোমায় কথা দিয়েছি তখন 7 দিনের মধ্যেই আমি পুলস্তবাবুর কাছ থেকে ব্রজধাম ঠিক ছাড়িয়ে আনবো, আর প্রভু জলও পাবেন আর প্রভুর পুজোও হবে। কিন্তু অদ্বিতীয় মা বলছিলাম যে এই কাজটা তুমি করবে কি করে? তোমরা তো ইতিমধ্যেই ব্রজধাম থেকে এখানে চলে এসেছো, আর এই সুযোগে আমার ওই শয়তান ছেলে ও বাড়িতে গিয়ে উঠেছে। আমি তো এটা ভেবে পাচ্ছি না ওই ব্রজধাম তোমরা পুনরুদ্ধার করবে কি করে। যেভাবে পুলস্তবাবুরা আইনকে মিসইউজ করে আমাদেরকে ব্রজধাম থেকে বার করে দিয়েছে, ওই বাড়িতে ঢোকা বন্ধ করে দিয়েছে, আমাদের কিন্তু সেইভাবেই আইনকে ব্যবহার করেই আবার ব্রজধামে ঢোকার পারমিশনটা পেতে হবে। মানে দেখো, এই গোটা নবদ্বীপে তো আমাদের গ্র্যান্ডপার মতন গুণী জ্ঞানী আর পণ্ডিত লোক আর একটাও নেই, তাই না? তো শুধুমাত্র পুলস্তবাবু ওই বংশ পরিচয়কে একমাত্র হাতিয়ার করে এইভাবে গ্র্যান্ডপার কাছ থেকে ব্রজধাম, তারপরে মহাপ্রভু নিত্য সেবার অধিকার সবটা তো কেড়ে নিতে পারে না। আমাদেরকে কিন্তু সেটা এস্টাবলিশ করতে হবে। তাছাড়া ওই পুলস্তবাবু যে গ্র্যান্ডপাকে ওখান থেকে বার করে দিয়ে মহাপ্রভু নিত্য পুজোর দায়িত্ব নিয়েছে এবং তারপরে সেখানে অনাচার শুরু করেছে, সেটাও আমাদের কোর্টে প্রমাণ করে দিতে হবে। ওদের মুখোশ একেবারে সবার সামনে টেনে খুলে ফেলতে হবে আমাদের। তার জন্য আমাদের হাইকোর্টে অ্যাপিল করতে হবে। ভাই, তুমি তার ব্যবস্থা করো। হ্যাঁ বৌদি ভাই, একদম ঠিক কথা বলেছো। আমি আজই কিছু একটা ব্যবস্থা করছি। কি অদ্বিতীয়া, তুমি হঠাৎ কুন্তলকে মারলে কেন? কিরে বল, কেন মারলাম তোকে? বল সবাইকে, কেন মারলাম তোকে আমি? তুই কি ভেবেছিলি তুই ব্রজধামে ঘাপটি মেরে লুকিয়ে থাকবি আর সেটা আমাদের চোখে পড়বে না? ব্রজধামে মানে কুন্তল আজ ব্রজধামে ছিল নাকি? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আমি ব্রজধামে আমি কেন যেতে যাব? আমি হসপিটালে গেছিলাম, আমার মা বাবাকে দেখতে গেছিলাম হসপিটালে। এই দেখো, এই দেখো, এই যে এই যে ভিজিটিং কার্ড দেখো। কেন? এই দেখো, তোমরা নিজে চোখে দেখো, দেখো গোড়াতে দেখো, দেখো হসপিটালের ভিজিটিং কার্ড। আমি হসপিটালে মা বাবাকে দেখতে গেছি। একদম বাজে কথা বলবি না, আর একটা মিথ্যে কথা বললে না তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই জানতিস না যে ধরা পড়ে যাবি, সেই জন্য আগে থেকে সমস্ত প্রমাণ তৈরি করে রেখেছিস, তাই তো? অদ্বিতীয়া, তোমার তো ভুলও হতে পারে, ও হয়তো সত্যি ওর মা বাবার সাথে দেখা করতে গেছিল। না জিজি, আমার কোনো ভুল হচ্ছে না। আমি নিজের চোখে দেখেছি কুন্তল ওখানে ছিল। তোমরা কেউ ওকে না চিনলেও আমি খুব ভালো করে ওকে চিনি। ও হচ্ছে পুলস্তবাবুর দলের লোক। আমরা আসলে বাড়িতে কি করছি কি না করছি সেই সমস্ত খবর ও আসলে পুলস্তবাবুদেরকে দেয়, সেই জন্যই বাড়িতে রয়েছে। একদম বাজে কথা বলবে না তুমি। চুপ, একদম চুপ। শোন কুন্তল, তোর আসল রূপটা না আমি খুব ভালোভাবে চিনি। আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে সবটা। এই বাড়ির মানুষগুলো সরলতার সুযোগ নিচ্ছিস তো তুই। শোন, কেউ যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলে না যে তুই পুলস্তবাবুর লোক নোস, আমি সে কথা বিশ্বাস করব না। তোকে বাড়ি থেকে কিছুতেই বেরোতে দেবো না। তুই ফোনটা আমাকে দে। ফোনটা দে। আমার ফোনটা, ও আমার ফোনটা নিয়ে নিচ্ছে। কি পাগল হয়ে গেছে নাকি? ওকে আটকাও। অদ্বিতীয়া, কি শুরু করেছো বলো তো তুমি? জি প্লিজ, আমাকে তুমি বাধা দিতে এসো না। অদ্বিতীয়া, এই অবস্থায় তুমি টেবিল কিনেছো? ওফো, টেবিল কেন কিনতে যাব? আরে বাবা, এইটা তো খোকন কাকুর পুরনো একটা টেবিল।
দেখো জিজি, এমনিতেই গ্র্যান্ডপা মন খারাপ করে রয়েছে, খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক করে, তার উপরে খাটে বসে বসে সারাদিন ধরে পথ লিখতেও ছাড়ছে না, এদিকে সেটা ব্যাখ্যাও করছে। আর এই করতে গিয়ে তো গ্র্যান্ডপার ঘাড়ে, তারপরে পিঠে, কোমরে সব জায়গায় ব্যথা হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছু শুনে আমাকে খোকন কাকু বললেন যে ঠিক আছে, আমার কাছে একটা পুরনো টেবিল আছে, তুমি দেখো সেটা দিয়ে যদি কাজ চালাতে পারো। বাবা, সেই টেবিলটা দেখে আমি তো একেবারে থ হয়ে গেছি। সেটা একেবারে পুরনো, নোংরা, ধুলো পড়া। সেই জন্যেই তো আমি বুদ্ধি করে বিড়লা ওপাস উড পেন্ট দিয়ে এই টেবিলটা রং করে দিলাম। কি কেমন লাগছে বড়? একেবারে নতুন হয়ে গেছে না? এবার দাদু চেয়ার টেবিলে বসেই কাজ করতে পারবে, আর পিঠে ব্যথা হবে না। কি গো, বলো কেমন লাগছে? না, সে ভালো হয়েছে, কিন্তু অদ্বিতীয়া, পুরনো টেবিলের উপর রং কি বেশি দিন থাকবে? এ রং উঠে যাবে কিছুদিন পর। আর তাছাড়া দাদু ফাউন্টেন পেন ইউজ করে, নানাভাবে খোঁচা লেগে লেগে রংটা উঠেই যাবে। তোমার এই পুরো পরিশ্রম জলে গেল। বারে বললেই হলো রং উঠে যাবে? আমি কি আর সাদে বিড়লা ওপাস উড পেন্ট দিয়ে এই টেবিলটা রং করেছি? তুমি কি জানো এর টেক্সচার একেবারে উড ফিনিশ। এমন কি আর সহজে পাওয়া যায়? তার সাথে সাথে বিড়লা ওপাস তার সমস্ত ফার্নিচারকে দেয় একেবারে স্ক্র্যাচ থেকে সুরক্ষা। এক মিনিট দাঁড়াও। কি উঠলো রং? এই হচ্ছে আধুনিক সময়ের পারফেক্ট রং। কাঠকে দেয় নতুনত্বের চমক, আর স্ক্র্যাচ থেকেও সুরক্ষা। বাহ, দারুণ তো। এই তাহলে দাদুকেও ডেকে নিয়ে আসি, দাদুকে দেখাই, দাদুও খুশি হবে। এই এত কিছু না পাওয়ার মধ্যে এটাও কি কম পাওয়া? সত্যি অদ্বিতীয়া, তোমার জবাব নেই।